রোজা যখন চলে আইছে, এবার আমার পরিবর্তন আসবে। পরিবর্তন বলে কেউ আসবে না, খুব ভয়ঙ্কর ভাবে আসবে। আর রোজার মাসটা ভালো হয়ে যাব, ভালো হলে আর খারাপ হবো না, আবার তো ঈদ পর্যন্ত বোকাবাজি করবো না। আর এবার যদি কেউ গায়ে হাত দেয়, ঈদের পরে না থাকিও তোমার পাশ দিয়ে আমি চলে আসলাম, তুমি একটা ওয়েলকাম জানাবো না, তুমি একটা সালাম দিতাম। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তি নতুন পাঞ্জাবি টাঞ্জাবি পরে কি তাতে বৌমার সাথে কি কোনো ডেটিং মেটিং আছে না? রোজা রমজানের মাস, দেখ তো দেখি, এই জন্যই ভালো হতে যে আমি ভালো হতে পারি না, নানান ধরনের কথা ওঠে। তুমি আমার চাচা না, তুমি মাঝে সাঝে আমার এমন কথা বলো, মনে হয় তোমার ক্লোজ ফ্রেন্ড, মানে বন্ধু। বুঝিস নি, তুই আমার আপন ভাইস্তি না, তোর উপরে আমার আলাদা একটা মনোভাব আছে না? তুই না বহুত ফালতু। পাঞ্জাবি পরলে কি ফালতু? রোজা 2 দিন আইছে, আগে যা করছি, এই রোজার মাসটা ভালো কাটাতে চাই আমি। দিন ভাইস্তে, তোমাকে আমি চিনি নে। এখন রমজান মাস, তাতে স্কুল কলেজ বন্ধ, ঠিক আছে? তোমার ভালো না হয় কোনো চারা আছে না? ও, স্কুল কলেজে কি আমি খারাপ কাজ করতে যাই? স্কুল কলেজ তো এখন বন্ধ, প্রাইভেট আর কোচিং তো খোলা আছে, তাও যাইনি। আমি একদম মন থেকেই ভালো হয়ে গেছি। এখন তো মনে হচ্ছে ভাইস্তে তুমি সর্বদা সত্যি কথাই কইছো। তাহলে আমার তো মনে হচ্ছে তুমি সগুণ রোজাই থাক পারে। তাহলে ভাইস্তে তুমি এক কাজ করি, তো আমার বাড়ির পর আসিয়ে নে, ওই একদিন ইফতার করে যায় নাকি? এখানে এত করে কষ্ট, তাও আমার যাওয়া হবে না। আমার সব মসজিদে দাওয়াত আছে, না গেলে ওরা মন খারাপ করবে নি, মাইন্ড করবে নি। টেনশন তো আবার এদিক তোমার নিয়ে। তুমি তো ভাত খাওয়ার পরেই বলে এটা করে বিড়ি ধরাও। বিড়ি কি সেরি খাওয়ার আগে খাও না পরে খাও? আবার এদিকে দেখি মসজিদি ভালো ইফতার হলি তোমার প্রথম কাতারে দেখি। তো ভাইস্তে আমার নিরিবিলি পায়া অপমানটা করিয়ে দিলে। আচ্ছা যাইগন, তাহলে তুমি যে গাবলা নিয়ে তোমার কি গিরি হরো, তাহলে যে পকেটে হান দাও, তাহলে তোমার রুচি কোনটা আছে ভাইস্তে? এত খাওয়া দাওয়া তাতে মোটামুটি যায় কোনে? দেখো চাচা, পাওয়া কথা ঠাপালে কলাম, আমি তো ভালো হয়ে গেছি। কই আমি পোর্টে করে কিনে আসি? আমি তো মানুষের একটু হেল্প করি, মানে খেদমত করি। আমি মেলাবার দেখছি ভাইস্তে, তুমি যখন ইফতার খাওয়ার জন্য মসজিদে যাও, মনে হয় তোমার পেটের সাথে পিঠ লাগিয়ে গেল। পাই বাড়ি খেয়ে মনে হয় হুবড়ে গিয়ে পইলে বুঝলি। বাবা ইফতারে যখন বসান দেও, মোটামুটি গলা পর্যন্ত খাও, এত পারিস কি করি ভাইস্তে? কই আমি অত খাই? এদিক তো খাতি নামাজের টাইম হয়ে যায়। তুমি তো রোজা না থাকেও ইফতারে খাতি যাও কে? ভাইস্তে ওই তোর চাষি বাড়িতে শুধু রাতে ওই খিচুড়ি, আর মোটামুটি ইফতারি করতে গেলি পর ওখানে মোটামুটি আছে খেজুর, কমলা, ঠিক আছে, বেদেনা, এটা ওটা, এগুলো তো আর বাড়িতে মোটামুটি আর পাইনি, দেয় না। চাষি নাই খিচুড়ি না দে, মসজিদে যেদিনকে খিচুড়ি দেয় তুমি তো 2-3 প্লেট ডাকো, এত পয়েন্টি আসে। দেখ ভাইস্তে, মোটামুটি ওই চাচারের সাথে এত সুন্দর করে ঢকমক করে কথাবার্তা কিছু কয় না। তো তুই আসলে ফালতু, যা, তোর সাথে আর কোনো কথাই নেই। শালা দোকান খোলাই রয়েছে, এটা বিড়ি নিয়েই যাই, ইফতারের পরে খাবো না। দেখি আমি আবার ওয়াদা করলাম বিড়ি মিড়ি খাবো না। যাই হোক, আজকেই খাওয়া শেষ, আর খাবো না, আজকে এটা নিয়েই যাই। দোকানদার, এটা ওইটা দাও তো। ওইটা কোনটা? ওইটা কি? বোঝো না? এই যে ওইটা দাও। আচ্ছা, তুমি রোজার মাসে বিড়ি খাও? এই তুই কার খাওয়াল রে? তুই কার খাওয়াল? এই তুমি আমার চেনো না, আমি খাঙ্কি চল। ও সিগারেট। আসতে কও, রোজার মাস, মানুষ শুনলে কি কবি নি? কয়টা দেবো সিগারেট? ও শালা, তোমার একটা মাইক নিয়ে আসি দি, তুমি মাইকই কও, তোমার সিগারেট তুললো আমি না। তাতে আমার বাল ছিল, তুমি রোজা রমজান মাসে সিগারেট কিনতে আইছে রোজা না থাই।